ফলকে খোদাই করা সন ১৩১৬ বঙ্গাব্দ, বর্তমানে ১৪৩২, অর্থাৎ প্রায় ১১৬ বছরের ইতিহাস ধারণ করছে এই প্রাচীন স্থাপনা। আরও একটি লাইন চোখে পড়ে, যেখানে লেখা আছে, কলিতে হরিনাম বিনে কোনো গতি নাই। এখানেই ধরা পড়ে জমিদারের গভীর ধর্মীয় বিশ্বাস। যখন কোনো অতিথি আমাদের গ্রামে আসে, সবাই যখন রাজবাড়ি জমিদারের কথা শুনে, তারা আমাদের গ্রামে আইসা মূলত এই জায়গাটা ভ্রমণ করে। কুমিল্লার মুরাদনগরের গাঙ্গেরকুট গ্রামে লুকিয়ে আছে শত বছরের এক নীরব সাক্ষীর একটি জমিদার বাড়ি, যেন সময়ের স্রোতকে পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে অতীতের কালের দলিল হয়ে। দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে এসে দাবি করেন বাড়িটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের কথা। এই ধরনের স্থাপনাগুলো যদি সংরক্ষণ করা হয়, এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা এটির সঠিক ইতিহাসটা জানতে পারবে এবং মূলত তাদের পরবর্তী প্রজন্মের কাছে তারাই আসলে এর ইতিহাস ছড়িয়ে দিতে পারবে। স্থানীয়দের মতে জমিদার জগমোহন রায় ছিলেন এই বাড়ির প্রতিষ্ঠাতা, কিন্তু স্বাধীনতার পর জমিদারের বংশধরেরা দেশ ছেড়ে ভারতে চলে যান। তাদের স্মৃতি ঐতিহ্য আজ কেবল ভাঙা দেয়াল আর নিঃশব্দ ইটের মাঝে বন্দী। ঐতিহাসিকভাবে অনেক বিখ্যাত, কিন্তু এটার অযত্নে এখন অনেক বেহাল অবস্থা। সংস্কার করলে আমাদের এই গ্রামের জন্য, আমাদের গাঙ্গেরকুট গ্রামের জন্য খুবই উপকার হবে। দর্শনীয় মানুষরা এইদিকে আসতে পারে। জরাজীর্ণ অবস্থায় ঝোপঝাড়ে ঘেরা এই জমিদার বাড়িটি আজ ভগ্নদশায় দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি হয়তো আর কয়েক বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবুও ইতিহাসকে ধারণ করে থাকা এই বাড়িটি সংরক্ষণ করার দাবি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের। রাজাদের আমলের বা তাদের সময়কার যে ভবনগুলো কথা শুনে এসেছি বিভিন্ন জায়গায়, কালের আবর্তনে কিন্তু সেই স্থাপনাগুলো হারিয়ে গেছে। কোথাও কোথাও সেই ভবনগুলো ভেঙে নতুন স্থাপনা করা হয়েছে, কিন্তু এই জায়গাটিতে আমরা দেখলাম এখনও সেটি ঠাঁই দাঁড়িয়ে আছে কালের নিদর্শন হিসেবে। ভ্রমণ শুধু প্রকৃতির নয়, ভ্রমণ হতে পারে অতীতেরও। গাঙ্গেরকুট গ্রামে আসলেই যেন মনে হয় ইতিহাস এখানেই নীরবে ফিসফিস করে গল্প বলে যাচ্ছে। একসময়কার ব্যস্ততম এই রাজবাড়ি এখন পড়ে আছে নিস্তব্ধতায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় দর্শনার্থীরা ঘুরতে আসলেও স্থানীয়দের দাবি এটি সরকারিভাবে যেন রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লার মুরাদনগর থেকে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।